আ ধার্মিক আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। ধন্যবাদ ভাইয়া যুক্ত করার জন্য। কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। উম আপনি অনেক সময় মা কালীর কথা বলেন, কৃষ্ণের কথা বলেন। তো এখান থেকেও কি আপনি কোনো আঘাত পাইছেন বা ওইখানেও কি এরকম কিছু আছে যে ওরাও আপনাকে কুপাইতে চাইছিল? এরকম কিছু? কোপাইতে চাইছে নাকি কোপাইতে চায় নাই সেটার উপর ভিত্তি করে তো আমরা আ কোন কিছুর সমালোচনা করি না। সমালোচনা করি যেটা অযৌক্তিক, যেটা অন্ধবিশ্বাস, যেটা কুসংস্কার সেটার। কোপাইতে চাইলেও করতে পারি, কোপাইতে না চাইলেও করতে পারি। যেটা হচ্ছে নোংরা, যেটা হচ্ছে জঘন্য, যেটা হচ্ছে পুরনো ধ্যান ধারণা, মানুষের অন্ধবিশ্বাস এগুলা তো সমালোচনা করতে হবে। এই মা কালী, ফাকালি, লাকালি, সাকালি, শিব-মিব, শিবলিঙ্গ-টিঙ্গ এগুলো তো ভাই খুবই নোংরা, বাজে মানে অসভ্য মানুষের, অশিক্ষিত মূর্খ, চুনাহাগা মানুষের বিশ্বাস। এগুলা নিয়ে তো আমরা বলবোই। এখানে কোপানো না কোপানো তো বিষয় না ভাই। আচ্ছা ভাই, আমার আরেকটা কথা জানার ছিল। অ্যা হ্যাঁ। একই সাথে কি ২ টা কাজ করা যায়? যে আমি ধর্মকে বিশ্বাস করি না, আবার ধর্মের জন্য কাজ করে যাওয়া। আসলে এটাকে কি বলা হয়? ধর্মকে বিশ্বাস করেন না অথচ ধর্মের জন্য কাজ করেন, তাহলে হয়তো আপনি আপনার ব্যক্তিগত জীবনটা হয়তো অনেক সময় অনেকের দেখা যায় যে ব্যক্তিগত জীবন তার ধর্মের সাথে সম্পর্কিত। এখন মানে ইনকাম সোর্সটা মনে করেন একজন মানুষ ২০ বছর ৩০ বছর মাদ্রাসায় পড়ালেখা করে একজন আলেম হইছে, হ্যাঁ? বা মসজিদের ইমাম হইছে। এখন ইমাম হওয়ার পরে বুঝতে পারল যে আ ধর্মটা মিথ্যা। ইসলাম ধর্মটা আসলে সত্য না। এটার ভিতরে অনেক বাজে বিষয়াদি আছে। কিন্তু সে তো ২০-৩০ বছর ব্যয় করছে এইটার পেছনে, এইটা পড়ালেখা করতে এবং এটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে, কোরআন মুখস্থ করতে। এখন হয়তো এরকম হতে পারে যে সে নিজে নাস্তিক কিন্তু সে ওই পথেই থাকলো। তার যেহেতু এটা একটা ক্যারিয়ার, তার যেহেতু পরিবারের ভরণ-পোষণ করতে হয় সে টাকা দিয়ে। এই রকমের পরিস্থিতিতে সে তো করতেই পারে সেটা। সেটা যেহেতু সেই বিষয়ের উপরে ২০ বছর পড়ালেখা করেছে, ২০ টা বছর ইনভেস্ট করেছে এবং ২০ টা বছর কেউ কোনো একটা কাজে ইনভেস্ট করলে সেখান থেকে তো সে ফলাফল চাইতেই পারে। যে আমার ক্যারিয়ার, আমার ইনকাম, আমার পরিবারের ভরণ-পোষণ এই জিনিসগুলো এখন এই জায়গাটা থেকে আসবে। এই রকমের অবস্থাতে যদি কারোর কেউ যদি ধর্মের ইসেও থাকে, সে নিজে ধর্ম বিশ্বাস করে না কিন্তু ধর্মের কথা বলে, ধর্মের বাণী প্রচার করে বা ইসলামের বাণী প্রচার করে বা যে ধর্মেরই হোক সেটা যদি প্রচার করে তখন তাতে আমি কোনো সমস্যা দেখি না। কারণ সে তো এই বিষয়ের উপরে পড়ালেখা করছে, ২০ টা বছর ইনভেস্ট করছে। এখন সে তো চাইতেই পারে যে সে এইখান থেকে ইনকাম করুক বা তার পরিবারের ভরণ-পোষণ করুক। কিন্তু যদি আমরা দেখি যে তার অন্য কোনো উপায় আছে, আ মানে ইনকাম করার অন্য কোনো উপায় যদি তার থাকে, তখন আমরা হয়তো তাকে বলব যে, "তাইলে আপনি এই ধর্মান্ধতা, এই কুসংস্কার এগুলো প্রচার করা বন্ধ করে দেন। এখন তো আপনার অন্য ইনকাম সোর্স আছে।" কিন্তু যতক্ষণ পর্যন্ত তার অন্য কোনো বিকল্প অ ইনকাম সোর্স আমরা তৈরি করে দিতে না পারবো, ততদিন পর্যন্ত তো আমরা তাকে বলতে পারবো না যে, "আপনি এই সমস্ত কেন করতেছেন?" এটা তো তার রুটি-রুজি, পেটের ব্যাপার। তার ভরণ-পোষণের ব্যাপার, তার পরিবারের ভরণ-পোষণের ব্যাপার। আমরা তো তাকে এটা বলতে পারবো না যে, "আপনি এগুলো ছেড়ে দেন।" বুঝতে পেরেছেন ধার্মিক ভাই? ভাই প্রশ্নটা আমার এরকম ছিল না। তবে আপনার কথাতে আমি অনেক খুশি হলাম। ব্যাপার হচ্ছে যেমন আমরা বলি আস্তিক, নাস্তিক এই রকমের মধ্যে আমি ছোট পয়েন্টের একটা কথা চাচ্ছিলাম বা নাম চাচ্ছিলাম যে একই ব্যক্তি ধর্ম বিশ্বাস করে না আবার নিজ ধর্ম রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে সে। তাকে কি ধার্মিক বলা যায় বা মুমিন বলা যায় বা কি বলা যায়? ঐরকম আরকি ভাই। আ ধর্ম বিশ্বাস করে না অথচ ধর্মকে রক্ষা করার জন্য অ কাজ করে যাচ্ছে। এইটা কিভাবে সম্ভব? এটা আমাকে একটা উদাহরণ দিয়ে বুঝান তো কিভাবে সম্ভব? উদাহরণ তো আমি নিজেই। যেমন হচ্ছে আমি ধর্ম আপনাকে যতটুকু ভালোবাসি, সব ধর্মের লোককে এতটুকু ভালোবাসি এবং অ্যা আমি আমার ধর্মের থেকে আপনার কথাগুলোকে বেশি অ্যা জানা শোনার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি, বিবেচনা করি যে কোনটা ঠিক। আবার আমার ধর্মের প্রতিও একটা টান আছে যে না আমাদের জন্য একটা কিছু করতে হবে। এই হচ্ছে ব্যাপার ভাই। তাহলে আপনার আসলে ধর্মের প্রতি টান নাই। আপনার যে টানটা আছে সেটা হচ্ছে আপনার ধর্মের যে মানুষেরা আছে সেই মানুষদের প্রতি আপনার টান আছে। তাদের প্রতি আপনি এক ধরনের সহমর্মিতা ফিল করেন। তাদের প্রতি এক ধরনের আ ভ্রাতৃত্ববোধ ফিল করেন। তাদের প্রতি আপনার একটা অ ভালোবাসা আছে। সেইটা আপনি ফিল করেন। আপনি আসলে ধর্মের প্রতি আ ধর্মের জন্য কাজ করছেন ব্যাপারটা এরকম না। আপনি আপনার ধর্মের যে মানুষেরা আছে, সেই মানুষদেরকে আপনি ফিল করেন যে তারা আপনার মানুষ। যেহেতু আপনি সেই সংস্কৃতিতে, সেই পরিবেশে বড় হয়েছেন এবং সেই মানুষেরা আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, আপনার একই ভাষার মানুষ বা একই জায়গার মানুষ। এই হিসেবে আপনি তাদের সাথে একটা সাংস্কৃতিক যোগাযোগ ফিল করেন। তাদের সাথে আপনার আপনার একটা আত্মার আত্মীয়তা আছে। এইটা আপনি ফিল করেন এবং তাদের কথা আপনি ভাবেন। এইটা তো হইতেই পারে, এটা মানুষের হইতেই পারে। এটা তো আপনি আসলে ধর্মকে রক্ষা করার চেষ্টা করছেন না।
ধর্মকে রক্ষা করার চেষ্টা যদি করতেন তাহলে আমাকে আপনি ঘৃণা করতেন যে যেহেতু ধর্ম হচ্ছে একটা মতাদর্শ, ঠিক আছে? তো এই মতাদর্শটাকে যদি আপনি রক্ষা করার চেষ্টা করতেন তাহলে আপনি আমাকে অবশ্যই ঘৃণা করতেন যে আসিফ মহিউদ্দিন ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে। কিন্তু আপনি যেটা ফিল করতেছেন সেটা হচ্ছে আপনার ধর্মের যারা মানুষ আছে তাদের প্রতি আপনি এক ধরনের আত্মিক যোগাযোগ অনুভব করতেছেন। সেইটা একজন মানুষের হতেই পারে। মুসলমানদের প্রতি আমারও এক ধরনের আত্মিক যোগাযোগ আছে যেহেতু আমার পরিবার মুসলমান, আমার আত্মীয়স্বজন মুসলমান। আমার পুরা ১৪ গোষ্ঠী মুসলমান, হ্যাঁ? এই কারণে তাদের প্রতি এক ধরনের আ সহানুভূতি আ ফিল করা এটা অস্বাভাবিক কিছু না। প্রত্যেক মানুষের ভিতরে এই জিনিসটা কিছু পরিমাণ থাকে। কিন্তু তার মানে এটা না যে আমি হিন্দুদের প্রতি বা বৌদ্ধদের প্রতি, ইহুদিদের প্রতি আমি অন্য কোনো ধারণা পোষণ করি। তাদেরকেও আমি আমার একই মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত বলে মনে করি। কিন্তু যেহেতু আমি একটা এলাকায় বড় হয়েছি, সেই এলাকার মানুষের প্রতি, সেই ভাষার মানুষের প্রতি আমার একটা আলাদা আত্মিক যোগাযোগ থাকে। মানে মনের ভেতরে তাদের প্রতি একটা ভালোবাসা থাকে। এইটা তো খুব স্বাভাবিক বিষয়। এটা থেকে কেউই বের হইতে পারে না। এটা খুবই কঠিন। এখান থেকে বের হওয়া খুবই কঠিন একটা কাজ। আপনি যেটা ভাবতেছেন সেটার ভিতরে আমি কোন প্রবলেম দেখতেছি না। এটা হইতেই পারে ভাই। তবে আপনি যেটা বুঝতে ভুল করতেছেন সেটা হচ্ছে আপনি ভাবতেছেন আপনি আপনার ধর্মকে রক্ষা করতেছেন। আসলে আপনি আপনার ধর্মকে না, আপনি আপনার যদি আপনি আপনার ধর্মকেই রক্ষা করতেন তাহলে আপনার পক্ষে সম্ভব ছিল না আমাকে আমার আমার লাইভ শোনা বা আমার সাথে একমত পোষণ করা আপনার পক্ষে সম্ভব ছিল না। আপনি যেটা ফিল করেন সেটা হচ্ছে আপনার ধর্মের মানুষদের প্রতি এক ধরনের সহমর্মিতা ফিল করেন। হ্যাঁ, ধার্মিক ভাই বলেন। ঠিক আছে ভাই, আমি বুঝতে পারলাম। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমি আর আপনার সময় নষ্ট করব না। আপনি আমার সাথে কথা না বলে ওদের সাথে কথা বললে মনে হয় টাইমটা ভালো যাবে। আর মাঝে মধ্যে যুক্ত হওয়ার চেষ্টা করব ভাই। ধন্যবাদ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো। আপনাকে বিদায় জানাই তাহলে। পরের জনকে যুক্ত করি। আসিফ আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। হ্যাঁ, হ্যালো আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, ঠিক আছে? এটা কোনো ইসলাম ধর্ম বা মানে ধর্ম নিয়ে কোনো প্রশ্ন না। এটা হচ্ছে আমার সৃষ্টিকর্তা নিয়ে, ঠিক আছে? এই প্রশ্নটা হচ্ছে সৃষ্টিকর্তা জিনিসটা কি সেটা তো আগে আমাকে বলতে হবে। ওইটা সম্পর্কে প্রশ্ন করার আগে আমাকে তো সৃষ্টিকর্তা জিনিসটা কি সেটা আমাকে আর একটু ভালো করে বুঝাইতে হবে। সৃষ্টি সৃষ্টিকর্তার জিনিস এটা একটা উদাহরণ আমি দেই। আমাদের না, না, যে উদাহরণ দিলে ফোনটা আমি বুঝবো না। উদাহরণ দিলে আমি বুঝবো না ভাই। ফোনের উদাহরণ দিলে ফোনের হচ্ছে গিয়ে মেকার হয়, তৈরিকারক হয়, প্রস্তুতকারক হয়। আচ্ছা, ফোনের আচ্ছা, ফোনের যে মানে ম্যাটেরিয়াল গুলা সেগুলা প্রকৃতিতে অলরেডি এভেইলেবল। ঠিক আছে? মনে করেন আচ্ছা, একটা ফোন বানানো কি দিয়ে হয়? সিলিকন দিয়ে, হ্যাঁ? সিলিকন হচ্ছে ফোন তৈরির একটা ইম্পোর্টেন্ট এলিমেন্ট। এই সিলিকনটা বালি থেকে পাওয়া যায়। সমুদ্রের তীরে যে বালিগুলা থাকে সেই বালিতে সেই সিলিকনটা পাওয়া যায়। সেইখান থেকে তারা নিয়ে এসে ফোনটা বানায়। বা ধরেন আপনি একটা চেয়ার বানাইলেন। আপনি চেয়ারের যে কাঠটা সেটা আপনি জঙ্গল থেকে কাঠ কেটে, একটা গাছ কেটে সেই কাঠ দিয়ে আপনি চেয়ার বানান। তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? ওর মধ্যে মতো করে এটা দিবি। হচ্ছে আচ্ছা ভাই, আপনার পিছন থেকে অনেক সাউন্ড হচ্ছে। আপনি একটু মানে একটু দূরে গিয়ে কথা বলেন, নাহলে এইভাবে কথা বলা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, বলুন। তো যদি আপনি একটা মানে জঙ্গল থেকে কাঠ কেটে তারপর সেটা দিয়ে চেয়ার বানান, তাহলে সেটাকে আপনি বলতে পারেন যে কাঠটা অলরেডি প্রকৃতিতে এভেইলেবল ছিল। প্রকৃতিতে উপস্থিত ছিল কাঠটা। সেই কাঠটার রূপান্তর ঘটায় আপনি একটা চেয়ার বানাইছেন। আপনি তো ভাই চেয়ারটার সৃষ্টিকর্তা হইলেন না। আপনি যেটা হইলেন সেটা হচ্ছে চেয়ারটার তৈরিকারক বা মেকার বা আচ্ছা, রূপান্তরকারী। এই এই যা এই স এখানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা হচ্ছে আপনি হচ্ছেন চেয়ারটার মেকার। বা আপনি যদি আচ্ছা, একটা আচ্ছা, মোবাইল ফোন বানান, মোবাইল ফোনটা বানাইলে সেটা মনে মনে করেন Samsung কোম্পানি একটা ফোন বানাইছে। তো ওরা হচ্ছে এই ফোনটার প্রস্তুতকারক। হুম? প্রকৃতি থেকে এলিমেন্ট গুলা সংগ্রহ করে, বিভিন্ন এলিমেন্ট সংগ্রহ করে তারা সেই জিনিসগুলাকে বিভিন্ন যন্ত্র দিয়ে এদিক সেদিক কইরা, গুতাগুতি কইরা তারপরে তারা সেই ফোনটাকে বানাইছে। সেটা হচ্ছে সে তৈরি করছে, রূপান্তর করছে। আচ্ছা, চলে গেছে। দেখেন এই সৃষ্টিকর্তা আইসা বলা শুরু করে কিন্তু সৃষ্টিকর্তার জিনিসটাকে ডিফাইনই করে না। এখন পর্যন্ত আমি এমন কোন মুমিন পাইলাম না সৃষ্টিকর্তা ভাই, আমি সৃষ্টিকর্তা নিয়ে কথা বলতে চাই। সৃষ্টিকর্তা এটা করছে। আরে ভাই, সৃষ্টিকর্তা কি করছে সেটা আগে তো সৃষ্টি কাকে বলে? তারপরে তো আপনি সৃষ্টিকর্তা, সৃষ্টি বিলাই, সৃষ্টি ছাগল ইত্যাদিতে যাবেন। মানে এগুলা মানে আচ্ছা, ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। এমডি আ ধার্মিক আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। ধন্যবাদ ভাইয়া যুক্ত করার জন্য। কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। উম আপনি অনেক সময় মা কালী কথা বলেন, কৃষ্ণর কথা বলেন। তো এখান থেকেও কি আপনি কোনো আঘাত পাইছেন বা ওইখানেও কি এরকম কিছু আছে যে ওরাও আপনাকে কুপাইতে চাইছিল? এরকম কিছু? কোপাইতে চাইছে নাকি কোপাইতে চায় নাই সেটার উপর ভিত্তি করে তো আমরা আ কোন কিছুর সমালোচনা করি না। সমালোচনা করি যেটা অযৌক্তিক, যেটা অন্ধবিশ্বাস, যেটা কুসংস্কার সেটার।
কোপাইতে চাইলেও করতে পারি, কোপাইতে না চাইলেও করতে পারি। যেটা হচ্ছে নোংরা, যেটা হচ্ছে জঘন্য, যেটা হচ্ছে পুরনো ধ্যান-ধারণা, মানুষের অন্ধবিশ্বাস এগুলা তো সমালোচনা করতে হবে। এই মা কালী, ফাকালি, লাকালি, সাকালি, শিব-মিব, শিবলিঙ্গ-টিঙ্গ এগুলো তো ভাই খুবই নোংরা, বাজে মানে অসভ্য মানুষের, অশিক্ষিত মূর্খ, চুনাহাগা মানুষের বিশ্বাস। এগুলা নিয়ে তো আমরা বলবোই। এখানে কোপানো না কোপানো তো বিষয় না ভাই। আচ্ছা ভাই, আমার একটা কথা জানার ছিল। আহ, হ্যাঁ, একই সাথে কি দুইটা কাজ করা যায়? যে আমি ধর্মকে বিশ্বাস করি না, আবার ধর্মের জন্য কাজ করে যাওয়া, আসলে এটাকে কি বলা হয়? ধর্মকে বিশ্বাস করেন না অথচ ধর্মের জন্য কাজ করেন, তাহলে হয়তো আপনি আপনার ব্যক্তিগত জীবনটা হয়তো অনেক সময় অনেকের দেখা যায় যে ব্যক্তিগত জীবন তার ধর্মের সাথে সম্পর্কিত। এখন মানে ইনকাম সোর্সটা মনে করেন একজন মানুষ ২০ বছর ৩০ বছর মাদ্রাসায় পড়ালেখা করে একজন আলেম হইছে, হ্যাঁ? বা মসজিদের ইমাম হইছে। এখন ইমাম হওয়ার পরে বুঝতে পারল যে আ ধর্মটা মিথ্যা। ইসলাম ধর্মটা আসলে সত্য না। এটার ভিতরে অনেক বাজে বিষয়াদি আছে। কিন্তু সে তো ২০-৩০ বছর ব্যয় করছে এইটার পেছনে, এইটা পড়ালেখা করতে এবং এটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে, কোরআন মুখস্থ করতে। এখন হয়তো এরকম হতে পারে যে সে নিজে নাস্তিক কিন্তু সে ওই পথেই থাকলো। তার যেহেতু এটা একটা ক্যারিয়ার, তার যেহেতু পরিবারের ভরণ-পোষণ করতে হয় সে টাকা দিয়ে। এই রকমের পরিস্থিতিতে সে তো করতেই পারে সেটা। সেটা যেহেতু সেই বিষয়ের উপরে ২০ বছর পড়ালেখা করেছে, ২০ টা বছর ইনভেস্ট করেছে এবং ২০ টা বছর কেউ কোনো একটা কাজে ইনভেস্ট করলে সেখান থেকে তো সে ফলাফল চাইতেই পারে। যে আমার ক্যারিয়ার, আমার ইনকাম, আমার পরিবারের ভরণ-পোষণ এই জিনিসগুলো এখন এই জায়গাটা থেকে আসবে। এই রকমের অবস্থাতে যদি কারোর কেউ যদি ধর্মের ইসেও থাকে, সে নিজে ধর্ম বিশ্বাস করে না কিন্তু ধর্মের কথা বলে, ধর্মের বাণী প্রচার করে বা ইসলামের বাণী প্রচার করে বা যে ধর্মেরই হোক সেটা যদি প্রচার করে তখন তাতে আমি কোনো সমস্যা দেখি না। কারণ সে তো এই বিষয়ের উপরে পড়ালেখা করছে, ২০ টা বছর ইনভেস্ট করছে। এখন সে তো চাইতেই পারে যে সে এইখান থেকে ইনকাম করুক বা তার পরিবারের ভরণ-পোষণ করুক। কিন্তু যদি আমরা দেখি যে তার অন্য কোনো উপায় আছে, আ মানে ইনকাম করার অন্য কোনো উপায় যদি তার থাকে, তখন আমরা হয়তো তাকে বলব যে, "তাইলে আপনি এই ধর্মান্ধতা, এই কুসংস্কার এগুলো প্রচার করা বন্ধ করে দেন। এখন তো আপনার অন্য ইনকাম সোর্স আছে।" কিন্তু যতক্ষণ পর্যন্ত তার অন্য কোনো বিকল্প আ ইনকাম সোর্স আমরা তৈরি করে দিতে না পারবো, ততদিন পর্যন্ত তো আমরা তাকে বলতে পারবো না যে, "আপনি এই সমস্ত কেন করতেছেন?" এটা তো তার রুটি-রুজি, পেটের ব্যাপার। তার ভরণ-পোষণের ব্যাপার, তার পরিবারের ভরণ-পোষণের ব্যাপার। আমরা তো তাকে এটা বলতে পারবো না যে, "আপনি এগুলো ছেড়ে দেন।" বুঝতে পেরেছেন ধার্মিক ভাই? ভাই, প্রশ্নটা আমার এরকম ছিল না, তবে আপনার কথাতে আমি অনেক খুশি হলাম। ব্যাপার হচ্ছে, যেমন আমরা বলি আস্তিক নাস্তিক, এই রকমের মধ্যে আমি ছোট পয়েন্টের একটা কথা চাচ্ছিলাম বা নাম চাচ্ছিলাম, যে একই ব্যক্তি ধর্ম বিশ্বাস করে না, আবার নিজ ধর্ম রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে, সে তাকে কি ধার্মিক বলা যায় বা মুমিন বলা যায় বা কি বলা যায়, ওই রকম আর কি ভাই। আ ধর্ম বিশ্বাস করে না অথচ ধর্মকে রক্ষা করার জন্য অ কাজ করে যাচ্ছে। এইটা কিভাবে সম্ভব? এটা আমাকে একটা উদাহরণ দিয়ে বুঝান তো কিভাবে সম্ভব? উদাহরণ তো আমি নিজেই, যেমন হচ্ছে, আমি ধর্ম আপনাকে যতটুকু ভালোবাসি, সব ধর্মের লোককে এতটুকু ভালোবাসি, এবং আমি আমার ধর্মের থেকে আপনার কথাগুলোকে বেশি আহ, জানা শোনার চেষ্টা করি, এবং দেখার চেষ্টা করি, বিবেচনা করি যে কোনটা ঠিক। আবার আমার নিজে ধর্মের প্রতিও একটা টান আছে, যে না, আমাদের জন্য একটা কিছু করতে হবে। এই হচ্ছে ব্যাপার ভাই। তাহলে আপনার আসলে ধর্মের প্রতি টান নাই। আপনার যে টানটা আছে সেটা হচ্ছে আপনার ধর্মের যে মানুষেরা আছে সেই মানুষদের প্রতি আপনার টান আছে। তাদের প্রতি আপনি এক ধরনের সহমর্মিতা ফিল করেন। তাদের প্রতি এক ধরনের আ ভ্রাতৃত্ববোধ ফিল করেন। তাদের প্রতি আপনার একটা আ ভালোবাসা আছে। সেইটা আপনি ফিল করেন। আপনি আসলে ধর্মের প্রতি আ ধর্মের জন্য কাজ করছেন ব্যাপারটা এরকম না। আপনি আপনার ধর্মের যে মানুষেরা আছে, সেই মানুষদেরকে আপনি ফিল করেন যে তারা আপনার মানুষ। যেহেতু আপনি সেই সংস্কৃতিতে, সেই পরিবেশে বড় হয়েছেন এবং সেই মানুষেরা আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, আপনার একই ভাষার মানুষ বা একই জায়গার মানুষ। এই হিসেবে আপনি তাদের সাথে একটা সাংস্কৃতিক যোগাযোগ ফিল করেন। তাদের সাথে আপনার আপনার একটা আত্মার আত্মীয়তা আছে। এইটা আপনি ফিল করেন এবং তাদের কথা আপনি ভাবেন। এইটা তো হইতেই পারে, এটা মানুষের হইতেই পারে। এটা তো আপনি আসলে ধর্মকে রক্ষা করার চেষ্টা করছেন না। ধর্মকে রক্ষা করার চেষ্টা যদি করতেন তাহলে আমাকে আপনি ঘৃণা করতেন যে যেহেতু ধর্ম হচ্ছে একটা মতাদর্শ, ঠিক আছে? এই মতাদর্শটাকে যদি আপনি রক্ষা করার চেষ্টা করতেন তাহলে আপনি আমাকে অবশ্যই ঘৃণা করতেন যে আসিফ মহিউদ্দিন ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে। কিন্তু আপনি যেটা ফিল করতেছেন সেটা হচ্ছে আপনার ধর্মের যারা মানুষ আছে তাদের প্রতি আপনি এক ধরনের আত্মিক যোগাযোগ অনুভব করতেছেন। সেইটা একজন মানুষের হতেই পারে। মুসলমানদের প্রতি আমারও এক ধরনের আত্মিক যোগাযোগ আছে যেহেতু আমার পরিবার মুসলমান, আমার আত্মীয়স্বজন মুসলমান। আমার পুরা ১৪ গোষ্ঠী মুসলমান, হ্যাঁ? এই কারণে তাদের প্রতি এক ধরনের আ সহানুভূতি
ফিল করা এটা অস্বাভাবিক কিছু না। প্রত্যেক মানুষের ভিতরে এই জিনিসটা কিছু পরিমাণ থাকে। কিন্তু তার মানে এটা না যে আমি হিন্দুদের প্রতি বা বৌদ্ধদের প্রতি, ইহুদিদের প্রতি আমি অন্য কোনো ধারণা পোষণ করি। তাদেরকেও আমি আমার একই মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত বলে মনে করি। কিন্তু যেহেতু আমি একটা এলাকায় বড় হয়েছি, সেই এলাকার মানুষের প্রতি, সেই ভাষার মানুষের প্রতি আমার একটা আলাদা আত্মিক যোগাযোগ থাকে। মানে মনের ভেতরে তাদের প্রতি একটা ভালোবাসা থাকে। এইটা তো খুব স্বাভাবিক বিষয়। এটা থেকে কেউই বের হইতে পারে না। এটা খুবই কঠিন। এখান থেকে বের হওয়া খুবই কঠিন একটা কাজ। আপনি যেটা ভাবতেছেন সেটার ভিতরে আমি কোন প্রবলেম দেখতেছি না। এটা হইতেই পারে ভাই। তবে আপনি যেটা বুঝতে ভুল করতেছেন সেটা হচ্ছে আপনি ভাবতেছেন আপনি আপনার ধর্মকে রক্ষা করতেছেন। আসলে আপনি আপনার ধর্মকে না, আপনি আপনার যদি আপনি আপনার ধর্মকেই রক্ষা করতেন তাহলে আপনার পক্ষে সম্ভব ছিল না আমাকে আমার আমার লাইভ শোনা বা আমার সাথে একমত পোষণ করা আপনার পক্ষে সম্ভব ছিল না। আপনি যেটা ফিল করেন সেটা হচ্ছে আপনার ধর্মের মানুষদের প্রতি এক ধরনের সহমর্মিতা ফিল করেন। হ্যাঁ, ধার্মিক ভাই বলেন। ঠিক আছে ভাই, আমি বুঝতে পারলাম। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমি আর আপনার সময় নষ্ট করব না। আপনি আমার সাথে কথা না বলে ওদের সাথে কথা বললে মনে হয় টাইমটা ভালো যাবে। আর মাঝে মধ্যে যুক্ত হওয়ার চেষ্টা করবো ভাই। ধন্যবাদ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো। আপনাকে বিদায় জানাই তাহলে। পরের জনকে যুক্ত করি। আসিফ আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, ঠিক আছে? এটা কোনো ইসলাম ধর্ম বা মানে ধর্ম নিয়ে কোনো প্রশ্ন না। এটা হচ্ছে আমার সৃষ্টিকর্তা নিয়ে, ঠিক আছে? এই প্রশ্নটা হচ্ছে সৃষ্টিকর্তা জিনিসটা কি সেটা তো আগে আমাকে বলতে হবে। ওইটা সম্পর্কে প্রশ্ন করার আগে আমাকে তো সৃষ্টিকর্তা জিনিসটা কি সেটা আমাকে আর একটু ভালো করে বুঝাইতে হবে। সৃষ্টি সৃষ্টিকর্তার জিনিস, এটা হচ্ছে একটা উদাহরণ আমি দেই। আমাদের না, না, যে উদাহরণ ফোনটা, দিলে আমি বুঝবো না। উদাহরণ দিলে আমি বুঝবো না ভাই। ফোনের উদাহরণ দিলে ফোনের হচ্ছে গিয়ে মেকার হয়, তৈরিকারক হয়, প্রস্তুতকারক হয়। আচ্ছা, ফোনের আচ্ছা, ফোনের যে মানে ম্যাটেরিয়াল গুলা সেগুলা প্রকৃতিতে অলরেডি এভেইলেবল। ঠিক আছে? মনে করেন আচ্ছা, একটা ফোন বানানো কি দিয়ে হয়? সিলিকন দিয়ে, হ্যাঁ? সিলিকন হচ্ছে ফোন তৈরির একটা ইম্পোর্টেন্ট এলিমেন্ট। এই সিলিকনটা বালি থেকে পাওয়া যায়। সমুদ্রের তীরে যে বালিগুলা থাকে সেই বালিতে সেই সিলিকনটা পাওয়া যায়। সেইখান থেকে তারা নিয়ে এসে ফোনটা বানায়। বা ধরেন আপনি একটা চেয়ার বানাইলেন। আপনি চেয়ারের যে কাঠটা সেটা আপনি জঙ্গল থেকে কাঠ কেটে, একটা গাছ কেটে সেই কাঠ দিয়ে আপনি চেয়ার বানান। তাই না ভাই? হ্যাঁ, 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 ওর মধ্যে মতো করে এটা দিবি। হচ্ছে আচ্ছা ভাই, আপনার পিছন থেকে অনেক সাউন্ড হচ্ছে। আপনি একটু মানে একটু দূরে গিয়ে কথা বলেন, নাহলে এইভাবে কথা বলা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, বলুন। তো যদি আপনি একটা মানে জঙ্গল থেকে কাঠ কেটে তারপর সেটা দিয়ে চেয়ার বানান, তাহলে সেটাকে আপনি বলতে পারেন যে কাঠটা অলরেডি প্রকৃতিতে এভেইলেবল ছিল। প্রকৃতিতে উপস্থিত ছিল কাঠটা। সেই কাঠটার রূপান্তর ঘটায় আপনি একটা চেয়ার বানাইছেন। আপনি তো ভাই চেয়ারটার সৃষ্টিকর্তা হইলেন না। আপনি যেটা হইলেন সেটা হচ্ছে চেয়ারটার তৈরিকারক বা মেকার বা আচ্ছা, রূপান্তরকারী। এই এই যা এই স এখানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা হচ্ছে আপনি হচ্ছেন চেয়ারটার মেকার। বা আপনি যদি আচ্ছা, একটা মোবাইল ফোন বানান, মোবাইল ফোনটা বানাইলে সেটা মনে মনে করেন Samsung কোম্পানি একটা ফোন বানাইছে। তো ওরা হচ্ছে এই ফোনটার প্রস্তুতকারক। হুম? প্রকৃতি থেকে এলিমেন্ট গুলা সংগ্রহ করে, বিভিন্ন এলিমেন্ট সংগ্রহ করে তারা সেই জিনিসগুলাকে বিভিন্ন যন্ত্র দিয়ে এদিক সেদিক কইরা, গুতাগুতি কইরা তারপরে তারা সেই ফোনটাকে বানাইছে। সেটা হচ্ছে সে তৈরি করছে, রূপান্তর করছে। আচ্ছা, চলে গেছে। দেখেন এই সৃষ্টিকর্তা আইসা বলা শুরু করে, কিন্তু সৃষ্টিকর্তার জিনিসটাকে ডিফাইনই করে না। এখন পর্যন্ত আমি এমন কোন মুমিন পাইলাম না সৃষ্টিকর্তা ভাই, আমি সৃষ্টিকর্তা নিয়ে কথা বলতে চাই। সৃষ্টিকর্তা এটা করছে। আরে ভাই, সৃষ্টিকর্তা কি করছে সেটা আগে তো সৃষ্টি কাকে বলে? তারপরে তো আপনি সৃষ্টিকর্তা, সৃষ্টি বিলাই, সৃষ্টি ছাগল ইত্যাদিতে যাবেন। মানে এগুলা মানে আচ্ছা, ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। এমডি